আর এবার চণ্ডীতলার ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে বেহাল রাস্তায় কোনো রকম কাজ হয়নি, কিন্তু এবার উপপ্রধানকে গোলাপ ফুল উপহার দিল বিজেপি। গোলাপ ফুল দিতে গেলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। কালকে পঞ্চায়েতে আয় তোকে আমি ডাইরেক্ট ফোন করি, ফোন ধরে না। আমি বলছি কবে আর 16 তারিখে রথ, তার উপর রথ তাহলে বলছো ভাই, তার উপর না করলে গোলাপ দাও, গোলাপ দাও, গোলাপ দাও, হাততালি দাও, সবাই সবাই হাততালি দাও, হাততালি দাও। খুব সুন্দর রাস্তা করেছে। আমার রিকোয়েস্ট ঠিক আছে, যদি না পারো দাদা এরকম ফুল আবার দয়া করে ডিজাইনটা করে দিও। দিস ইজ মাই ডিউটি ছিল না। তুমি এটা দায়িত্ব ছাড়তে পারো না যে জেলা পরিষদের রাস্তা বলে বাঁকুড়ার রানীবাঁধে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু করলেন স্থানীয় বাসিন্দারা। আদিবাসী অধ্যুষিত খেরিয়াশায় গ্রামের প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তার শোচনীয় অবস্থা, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে বিগত বাম এবং তৃণমূল আমলে বারবার রাস্তা সারাইয়ের আবেদন জানানো হলেও কোনো রকম কাজ হয়নি। তাই স্থানীয়দের দাবি, সারা বছর রাস্তার কারণে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকালে এই রাস্তায় যথেষ্ট সমস্যা হয়। বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স সহ প্রায় কোনো যানবাহনই ঢুকতে পারে না। পড়ুয়া থেকে রোগী সকলকেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। রানীবাঁধের বিধায়ক ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী আশ্বাস দিয়েছেন, দ্রুত রাস্তার কাজ শুরু করতে বিডিওর সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে আবার টেন্ডার ডেকে নির্মাণ কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে। পুরুলিয়াতে সরকারি নথি বিকৃতির চেষ্টার অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে কাকা এবং ভাইপোকে। পুলিশের জালে জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, গ্রেপ্তার তাঁর ভাইপো পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃপা সিন্ধু বন্দ্যোপাধ্যায়। ধৃত তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণ পাহাড়ি দাস। বিডি অফিসে ঢুকে অন্নপূর্ণা যোজনার নথি বিকৃতি চেষ্টার অভিযোগ। 3 অভিযুক্তকে দেখতে পেয়ে 7 তারিখ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। পুঞ্চা থানায় অভিযোগ দায়ের হয়, গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। আপনাকে গ্রেপ্তার করলো কেন? চলেন না গভর্নমেন্টকে জিজ্ঞাসা করে নিন। আপনার কি ফাঁসানো হচ্ছে কোথাও? আমি জানি না। আপনাদের চক্রান্ত হয়েছে দাদা, কি মনে হচ্ছে? অন্যদিকে বসিরহাটে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখানো হলো এবার বসিরহাটের জিরাকপুরে। রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। 6 জুন বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই খুনের চেষ্টার অভিযোগ। আর ঘটনার পরই এখনো পলাতক অভিযুক্ত 2 দুষ্কৃতী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। একটা গাছ কাটতে যাবো তাও হিস্সা, না আনতালে হিস্সা, একটা জমি বিক্রি করতে যাবো হিস্সা। নরেন্দ্রপুরে মহিলাকে মারধর, আর সেই ঘটনায় এবার একজনকে গ্রেপ্তার করা হলো। আক্রান্ত মহিলা বিজেপির সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। আর এই অভিযোগের পরই অভিযুক্তদের খোঁজে রাতভর তল্লাশি চালায় পুলিশ। আক্রান্ত মহিলা বিজেপির সমর্থক, গ্রেপ্তার 1 অভিযুক্ত তারিফুদ্দিন সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। নরেন্দ্রপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ। ফিরদৌসি বেগম ও তার স্বামীর অনুগামীদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ। আর এটা প্রকাশ্যে আসার পর মহিলার একেবারে চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগও সামনে আসে। আমার বাড়িতে এরা 5টা মহিলা প্রথমে ঢুকে চড়াও হয়ে আমাকে মারধর করে, যে যেমন পেরেছে মেরেছে। মারার পরে আমার ওন্না দিয়ে, আমারই গলা মানে ওন্না দিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমার মেয়ে তখন কান্নাকাটি করছে যে আমার মাকে ছেড়ে দাও, আমার মা বাঁচবে না। চুল ধরে টানতে টানতে বলছে, জমি জমি করে ঝামেলা করছিস তো, তোর ওই জমির কাছে নিয়ে গিয়েই তোকে মারবো। নিয়ে টানতে টানতে আমাকে ওই জমির কাছে নিয়ে গেল। মহিলাগুলো ছিল, ছেলেগুলো ছিল, নিয়ে ওকে টানতে টানতে জমির কাছে নিয়ে পায়ে হাতে দড়ি দিয়ে বেঁধে, ছেলেরাও যেমন মারছে মেয়েরাও তেমন মারছে। পুলিশ তো একজনকে গ্রেফতার করেছেন, এই গ্রেফতারির পর কি বলবেন? আশা করছি আরো এখনো 10 জন পলাতক, আশা করছি ওদেরও ধরবে, এই আশা আমি করছি। আমার সাথে যা অত্যাচার করেছে
আমি এই প্রশাসনের কাছে একটাই আবেদন করছি, ওদের যেন কঠোর শাস্তি হয়। আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমার বাবাকে, আমার বাড়ির ক্যান্সারের পেশেন্ট, আমার মা ক্যান্সারের লাস্ট স্টেজ, আর আমার বাবা 60 বছরের উপরে বয়স। আমার বাবা বাড়িতে ছিল, বাবাকে গিয়ে শাসিয়ে এসছে, কেস উইথড্র করতে বলো তোমার ছেলেদের, আর নোংরা একটা বদনাম দেওয়ার চেষ্টা করছে আমার ওয়াইফের, বলানোর চেষ্টা হচ্ছে। মা তো একদম নড়তে পারে না, বিছানায় পড়ে বলানোর চেষ্টা হচ্ছে। তো বাবা আমার ভয়তে আজকে কি করেছে, আমার মাকে নিয়ে গ্রামের একটা বাড়িতে আছে ক্যানিং আমাদের, সেখানে চলে গিয়েছে, অলরেডি বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যে কোনো মুহূর্তে হয়তো ওদেরকেও মারতে পারে, মেরে ফেলতে পারে। তো ওরা চলে গিয়েছে। তো আমরা প্রশাসনের কাছে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করছি যে প্রশাসন তো আমাদের হেল্প করছেই, এই ক্রিমিনালগুলোকে যাতে ঠিকঠাকভাবে এদেরকে সেইভাবে সাজা দেওয়া হয়, সেই অনুরোধটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। মারধরের পর প্রকাশ্যে মহিলার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গলায় ফাঁস, ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টারও অভিযোগ, শ্বাসরোধ করে খুন করে চেষ্টার অভিযোগ। গত 3রা সেপ্টেম্বর অর্থাৎ 2025-এর 3রা সেপ্টেম্বর জমি নিয়ে ঝামেলার সূত্রপাত, মহিলাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। যারা এই কাজ করেছে আমি এইটুকু বলতে পারি যে তারা কেউ ছাড় পাবে না। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, আইন এবং পুলিশি ব্যবস্থা যে আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কেউ ছাড় পাবে না। বিজেপির কর্মীদেরকে মারবে কেন, অন্য যাকেই মারা হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিলে পরে আমাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।